পৌরসভার উদ্যোগে শুরু হয়ে গেল ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2026। বুধবার বর্ণাঢ্য মোটরবাইক র্যালির মাধ্যমেই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। র্যালিটি দুবরাজপুরের ইসলামপুরের মেহেদি অনুষ্ঠান ভবন থেকে শুরু হয়ে শহরের দুবরাজপুর স্পোর্টস কমপ্লেক্স তথা পৌর ক্রীড়াঙ্গনে এসে শেষ হয়। এই টুর্নামেন্টে দুবরাজপুর পৌরসভার মোট 30টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে 15 জন করে খেলোয়াড় থাকায় প্রায় 450 জন তরুণ ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলবেন। সমস্ত ম্যাচই অনুষ্ঠিত হবে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। পৌরসভা সূত্রে জানানো হয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি খেলোয়াড়কে দুবরাজপুর শহরের বাসিন্দা হতে হবে। মূলত যুব সমাজকে খেলাধুলার সঙ্গে আরও বেশি করে যুক্ত করা এবং স্থানীয় প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এই আয়োজন। 26 তারিখে প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের চূড়ান্ত পর্বের খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং এই টুর্নামেন্টে দুবরাজপুর শহরের বাসিন্দা প্রায় 450 ছেলে খেলবে এবং এই টুর্নামেন্টে 30টা দল অংশগ্রহণ করেছে এবং প্রত্যেক দলের 15 জন করে খেলোয়াড় অর্থাৎ প্রায় 450 ছেলে এই টুর্নামেন্টে খেলবে। খুব ভালো লাগছে যে দুবরাজপুর শহর থেকে এত সংখ্যক ছেলে ক্রিকেট খেলে এবং তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ফাইনালে জয়ী ও বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এছাড়াও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অন্যান্য ব্যক্তিগত ও দলগত পুরস্কারও থাকছে। এ প্রসঙ্গে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে। খুব ভালো লাগছে যে দুবরাজপুর শহর থেকে প্রায় 450 জন ছেলে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রত্যেকে দুবরাজপুর পৌরসভার বাসিন্দা। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো স্থানীয় ছেলেদের স্কিল বাড়ানো, তারা যেন ভালো ক্রিকেট শেখে, ভবিষ্যতে বড় পর্যায়ে খেলতে পারে। আমাদের লক্ষ্য আগামী দিনে দুবরাজপুর থেকেও যেন ছেলেরা রাজ্য বা জাতীয় স্তরে ক্রিকেটে উঠে আসে। ভালো প্রতিভার অন্বেষণের জন্য এই টুর্নামেন্ট করি, যাতে দুবরাজপুর অনেক ছেলে মোহনবাগান বা বীরভূমের অনেক ছেলে আজ রঞ্জি খেলছে, বাংলার খেলছে এবং আগামী দিনে দুবরাজপুর থেকেও ছেলেরা উঠে যাক একটু চাইব এবং তার জন্যই আমাদের বোর্ড অফ কাউন্সিলর সকলে মিলে এই টুর্নামেন্ট আগে হতো, মাঝে কিছুদিন করোনাকালে বন্ধ ছিল, গত বছর থেকে আবার আমরা শুরু করেছি। এবার 30টা দল অংশগ্রহণ করেছে। বোর্ড অফ কাউন্সিলরদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী দিনেও আরও বড় আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দুবরাজপুর শহরের ক্রীড়াপ্রেমী মানুষজনের কাছে এই টুর্নামেন্ট ইতিমধ্যেই ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। স্থানীয় প্রতিভা তুলে ধরার এই মঞ্চ থেকে ভবিষ্যতে প্রতিশ্রুতিমান ক্রিকেটার উঠে আসবে, এমনই আশায় দিন গুনছেন আয়োজক ও দর্শকরা। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।